سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। মানুষ যখন অন্য কোনো জায়গায় যায়, বিদেশে যায়, কুয়েত যায়, কাতার যায়, মানুষেরও একটা উদ্দেশ্য থাকে। সাধারণ একটা মানুষের যদি উদ্দেশ্য থাকে, মানুষের কি উদ্দেশ্য? বিদেশে যাওয়ার পর সে টাকা পয়সা ইনকাম করে আবার বাংলাদেশে ফিরে আসার পর নিজের জীবনটা যেন ভালো মতো চালাইতে পারে, এই জন্য সে টাকা ইনকাম করার জন্য বিদেশে যায়। শুধুমাত্র মানুষের এটা উদ্দেশ্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান, এত বড় জমিন বানায়েছেন, এটা কি উদ্দেশ্য ছাড়া বানায়েছেন? না, উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনেরও একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি উদ্দেশ্য? রব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার মহাব্বত, স্ত্রী সন্তানদের মহাব্বতে পড়ে আমরা রব্বুল আলামিনকে ভুলে গেছি। রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকায় দেখেন নিজের দিকে। কত মানুষের চোখ নাই ভাই, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই। রব্বুল আলামিন তোমাকে আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজার জন্য আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজের মধ্যেই রব্বুল আলামিন রয়েছে। আপনি আপনার হাত নিয়ে চিন্তা ফিকির করেন, আপনার শরীর নিয়ে চিন্তা ফিকির করেন, তাহলেই রব্বুল আলামিনকে পেয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, তারপরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। কত নিয়ামত, যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, সবচাইতে রব্বুল আলামিনের বড় নিয়ামত হচ্ছে ঈমানের দৌলত। এটাই হচ্ছে বড় নিয়ামত। নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটি ভাই? ঈমান হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। কারণ যাদের ঈমান নাই, তারা যতই ভালো কাজ করুক না কেন, তাদের কোনো ভালো কাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ঈমানটা হচ্ছে বড় নিয়ামত। ঈমান হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীর দিয়েছেন, সবগুলো সব
গুলোর নেয়ামতের চাইতে ইমানটা হচ্ছে বড় নেয়ামত। রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মুমিনদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের গুণ কেমন হতে পারে, কামেল মুমিনের গুণ কেমন হতে পারে, এই গুণগুলি রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় মুমিনের গুণ বর্ণনা করেছেন। আপনাদের সামনে আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতে কারিমায়ও মুমিনের গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে রবের স্মরণ করা হয়, আল্লাহ পাকের স্মরণ করা হয়, তখন মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, মুমিন বান্দার অন্তর ভীত হয়ে যায়। কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজের জন্য রব্বুল আলামিন ডাকেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে ডাকা হয়, মসজিদের দিকে আমাদেরকে ডাকা হয়। কিন্তু আমরা এমন নাফরমান হয়ে গেছি যে তারপরও আমরা মসজিদের দিকে আসি না, তারপরও নামাজের দিকে আসি না। এত নাফরমানি করার পরেও রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা যতই গুনাহ করো, কতটুকু গুনাহ করেছো? পাহাড় পরিমাণ? 10,000 গুনাহ করেছো? 20,000 করেছো? কোটি কোটি গুনাহ করেছো? রব্বুল আলামিন বলেন, যতই গুনাহ করো, আবার আমি মাওলার দরবারে এসে যদি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের আয়াতে রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, আমার দরবারে তোমরা ফিরে এসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, সব বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, সবাই আমার দরবারে এসো, সবাইকে ডাকতেছেন। কারণ বান্দার কিছু ত্রুটি অবশ্যই আছে, সমস্ত বান্দার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সবাই আমার দরবারে এসো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছেন, আমার দরবারে যদি আসো, তোমাদের সমস্ত গুনাহ
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রাখেন বান্দাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন, এটার একটা উদাহরণ দিয়েছেন। একটা হাতি যাইতেছে রাস্তা দিয়ে, হাতির ওপর একটা মাছি বসেছে। মাছি হাতির ওপর বসার পরে মাছি বলতেছে, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই হাতির ওপর বসে হাতিকে মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেলেছি। হাতিকে বলতেছেন পরবর্তী সময়ে যে ভাই, আপনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাতি বলতেছেন, আরে ভাই মাছি, তুমি কখন আমার শরীরের ওপর বসলে আর কখন চলে গেলে? আমি তো এটা খোঁজ টেরই পাই নাই। তো এরকম ভাবে আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি আমাদের গুনাহ রব্বুল আলামিনের দরবারে এই হাতির ওপর মাছি বসা, যেরকম হাতির কোনো কষ্ট হবে না, হাতি তো টেরই পাবে না, এরকম আমাদের গুনাহ রব্বুল আলামিনের দরবারেও এরকম। কারণ আল্লাহ রব্বুল আলামিন তো সীমাহীন দয়াবান। তো আমার আলোচনা আমি এখান থেকে শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন, আর আপনাদের। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে